সারা বিশ্বের সাথে ফিলিপাইনের মুসলিমরাও রমজানের আমেজে মেতেছে। ফিলিপাইনের সুলু প্রদেশের ওমর পৌরসভায় পবিত্র রমজান মাসে মুসলিমরা তাদের ঐতিহ্যবাহী ইফতার রেসিপি ও সংস্কৃতি উদযাপন করে আসছেন শতাব্দীর পর শতাব্দী। তাওসুকদের বিশেষ সেই ইফতার ও তাদের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় কি কি রয়েছে সেটাই জানাবো এই প্রতিবেদনে। রমজানের এই বিশেষ সময়ে সুলুর বাজারগুলো ভরে যায় বিভিন্ন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীতে। নারীরা বাসায় বসে ব্যস্ত সময় কাটান রকমারি মুখরোচক খাবার তৈরিতে। তাওসুক জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ইফতারের জন্য একত্রিত হচ্ছেন এবং স্টলের মালিকরা ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে কথা বলছেন, যার মধ্যে সাবা, মাইমুহ এবং উকো উকো রয়েছে, যা রোজা ভাঙার জন্য পরিবেশন করা হয়। এ বিষয়ে স্থানীয় প্রধান জানান, সাবা মাইমু হলো এক ধরনের মিষ্টি স্যুপ যা নারিকেলের দুধ, ব্রাউন সুগার এবং ডিম দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত ফজরের নামাজের আগে খাওয়া হয়। আমার বাবা বলতেন এর কারণ হলো গলা শুকিয়ে না যাওয়া, যাতে সারা দিন পানি পিপাসা না লাগে। এজন্যই সাধারণত আমরা সাবা মাইমু খেয়ে থাকি। এছাড়া ইফতারের সময় খাওয়ার জন্য জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে চিকেন পিয়াঙ্গাং এবং তিউলাইতুম। পিয়াঙ্গাং মানক হলো দক্ষিণ মিন্দানাওয়ের ঐতিহ্যবাহী মুরগির একটি পদ, যা পুরানো নারিকেলের সাথে রান্না করা হয়, ফলে এতে ধোঁয়াটে স্বাদ পাওয়া যায়। অন্যদিকে তিউলাইতুম হলো একটি গরু বা খাসির মাংসের স্যুপ, যা লেমন গ্রাস, আদা, হলুদ এবং পুরানো নারিকেল মিশিয়ে তৈরি করা হয়। আমাদের দেশে তিউলা ইতুমও অনেক বেশি জনপ্রিয়। আরেক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিটি রমজানে ইফতারের পর আমরা উকো উকো খাই, কারণ সুলুতে প্রচুর পরিমাণ সামুদ্রিক শামুক জাতীয় প্রাণী পাওয়া যায়। আমরা এটি চাল, লবণ ও গোলমরিচ দিয়ে ভরে তৈরি করি। রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস, যা বিশ্বের মুসলিমদের কাছে একটি পবিত্র সময়। রোজা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার স্মরণে পালন করা হয়। পুরো মাস জুড়ে মুসলিমরা রাতের নামাজ আদায় করেন এবং ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, যা তাদের আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসের প্রতীক। ফিলিপাইনে 1,20,00,000-এর বেশি মুসলিম বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 10%। তারা প্রধানত মিন্দানাও, সুলু দ্বীপপুঞ্জ এবং ম্যানালিতে বসবাস করেন।